ओम शांति ओम शांति। अनंत कोटि विश्व ब्रह्मांडेर सकल जीव विशेष करे सनातनी कुल सबार जीवन होक যারা উপনীত হয়েছে, যারা যজ্ঞ দান করেছে, সবার জীবন হোক আনন্দময় সুখময়। প্রার্থনা করছি গোবিন্দের চরণে। যারা ভগবানকে ভালোবেসে আজকের এই বেলি মধ্যাহ্ন সময় শ্রীবাস মঙ্গল মাঝে ভগবানের গুণগান শ্রবণ করতে এসেছি। আমি মধ্যাহ্ন লীলা পরিবেশন করার মতো কোন বিদ্যা, কোন জ্ঞান, কোন ভোজন আমার নেই। শুনেছি ভক্তের যদি কৃপা হয় আপনাদের সাধুগুরু ভক্ত গোষ্ঠীর চরণ কৃপা হয়, কিছু বলা যায়। তাই তো আমি সৈনিক শ্রী মনোরঞ্জন দাস বিহারীবাজার হইতে আগত আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের এ রাতুল রাঙ্গাচরণে অদম এবং ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গাচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম আপনারা গ্রহণ করুন। দেখুন, কীর্তনে এসে বাবা পাঁচ দশটা বাউলা গান আর শাখা সিঁদুরের জন্ম বললে কীর্তন হয়। ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য রস, এটা পারমার্থিক সংগ্রহ। এই গান ধরে যারা নিয়ে যাবেন, আচ্ছা আপনারা বলুন, এই জগৎ থেকে যারা চলে গিয়েছে কেউ কি একটা টাকা সঙ্গে নিয়ে গেছে? গেছে গেছে বাবা, কিন্তু কি নিয়ে যাবে? ভবতরণীর ঘাটে একমাত্র পারমার্থিক সংগ্রহ দিয়ে যারা কীর্তনে যায়, যারা ভক্ত সঙ্গে আসে, ভগবানের গুণগান শ্রবণ করে। আপনারা যারা এসেছেন আপনাদের বাড়ি গাড়ি হবে না, ভগবানের গুণগান শ্রবণ করলে আপনার বাড়ি গাড়ি হবে না, আপনার টাকা পয়সা হবে না, বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি আপনাদের হবে না, কিন্তু ভগবানের গুণগান শ্রবণ করলে আর ভক্তের সঙ্গে আসলে আমি অমানুষ হইতে মানুষ হইতে পারি। বলতে পারেন তবে কি আমি মানুষ নই? বলে না বাবা, মানুষের যদি গুণাবলী যদি না থাকে আমি মানুষ। এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা, ভগবানের গুণগান শ্রবণ করলে আর ভক্ত সঙ্গে আসলে আরেকটা উপকার হয়। আজকে যে আপনারা এসেছেন, আপনারা সবার বাড়িতে আয়না আছে? আয়না নাই কার বাড়িতে? একটু হাত উঁচু করেন তো দেখি। যাদের বাড়িতে আয়না নাই
সবার বাড়িতে আয়না আছে, তাই না? বাস্তব জগতের কিছু কথা বলবো। আয়নার মধ্যে যদি ময়লা থাকে, আবর্জনা থাকে, আপনারা মুখ দেখা যায়নি, যায় না। আমাদের চিত্ত স্বরূপ একটা আয়না আছে, দর্পণ। শাস্ত্রে বললেন চেতদর্পণমজ্জনম। ভগবানের গুণগানে সর্বপ্রথম যে উপকারটা হয়, আপনার চিত্ত স্বরূপ দর্পণটা পরিষ্কার হয়ে যায়। আর যেই মাত্র পরিষ্কার হবে, তখন আপনার হৃদয় মন্দিরের মাঝে ভগবানের স্বরূপখানা দর্শন করতে পারবে। সুরিজন, এগুলো হচ্ছে কীর্তনের কথা। আর কি বললেন দেখুন, আমি মধ্যাহ্ন লীলায় যাব, তবে প্রথম থেকে যদি না আসা যায়, তাহলে একটু করে আপনারা খিচুড়ি প্রসাদ শুরু হলে আপনারা চলে যাবেন। এর জন্য কথাগুলো বলতে হবে। সত্যযুগের মানুষ 1 লক্ষ বৎসর বাঁচত। মনে মনে চিন্তা করতেন, যদি আমি 1 লক্ষ বৎসরটা যদি বয়সটা পাইতাম, 1 লক্ষ বৎসর বাঁচত ঠিকই, তারা ধ্যান সাধনা করে আত্মজ্ঞান লাভ করত। পরে আসলো ত্রেতা, 10,000 বৎসর হোম যজ্ঞাদি করে আত্মজ্ঞান লাভ করত। কথাগুলো শুনুন, অনেক কীর্তনীয়রা এগুলো বলে না বাবা, কারণ বৈষ্ণব বলি কীর্তনে এমন হয়ে গিয়েছে, আমাদের মতো কীর্তনীয়দের কারণে ভক্তরা এখন আর বসতে চায় না। আসলে শুনুন, ভালো লাগবে। ত্রেতার পরে আসলো দ্বাপর যুগ, 1000 বৎসর বাস্তব। এই কলি যুগে মায়ের আগে মেয়ে চলে যায়, বাবার আগে তার সন্তান চলে যাও। আপনারা খুব ঠিক না নেই? এমন দয়াময় গৌরাঙ্গ মহাপ্রভু, কলির পাবন অবতার, মনে মনে চিন্তা করলেন আমার কলির জীবের জন্য। কলির মানুষ বেশি দিন বাঁচে না, এমন একটা পন্থা আনতে হবে। তাই আপনাদের ঢাকা দক্ষিণের সন্তান পূর্বলীলায় ছিলেন ঐশ্বর্যের ভগবান, আর এই কলিতে রাজমুকুট রাত টিকা ছেড়ে দিয়ে মাধুর্যের ভগবান স্কন্দে বিকার জুড়ি আর গায়ে নামা বলি, কপালে চন্দনের টিকা, বক্তা বেশি ভক্তের চরণে লক্ষ্য করুন পড়ছেন। আমি গতকালকে মৌলভীবাজারে মহান্ত বিদায় কীর্তন করে, কথাগুলো একটু খেয়াল করবে। মৌলভীবাজারে মহন্ত বিদায় কীর্তন করে, আমি গিয়েছিলাম বাসু ঘোষের জন্মস্থান রাজনগর থানার মহলাল গ্রামে। এই বাসু ঘোষ ছিলেন মহাপ্রভুর একজন স্বয়ং পার্শ্বদ। ব্রজলীলায় দাপর লীলায় ছিলেন অষ্ট সখীর মধ্যে একজন সখী, যার নাম ছিল সুদেবী সখী।
অভিসারে শুনবেন সুদেবী হরিষ হইয়া গজপতির হার লইয়া আর গলে দিয়া নিরকিয়া চায়। এই সুদেবী সখী কলিতে বাসু ঘোষ, জন্ম এই রাজনগরের মহলাল গ্রামে। যাইয়া ওনার 14তম বংশধর, ওনার সাথে আমি গতকালকে আমি যখন কথা বলি দেখলাম অজুর শুধু কোনো কথা বলতে পারে না, অজরে শুধু কাঁদেন। আমি একটু বসাইলাম, বসে বললাম বাবা আমার মাথার মধ্যে মাথায় হাতটা রাখে একটু আশীর্বাদ করো আমারে। কথাই বলতে পারে না, শুধু কাঁদে। জগতের একমাত্র কাদা বিনে ভগবানকে লোভ লালসা না দেখি একমাত্র সত্য ভক্তি সরল প্রেম আর নয়ন। এই বাসু ঘোষের ওরা 9 ভাই ছিলেন, বাসু ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ। ওরা মহাপ্রভুকে গান শোনাইতেন, মহাপ্রভু বড় আনন্দ পাইতেন তাদের গানে। এই বাসু ঘোষের এক ভাই যার নাম ছিল গোবিন্দ ঘোষ, ওদের জন্মস্থান এই মহলালে রাজনগর থানায়। দেখুন আমি যে কথাগুলো বলবো প্রত্যেক কথার একটা তাৎপর্য আছে। গোবিন্দ ঘোষের বাড়িতে গোপীনাথের বিগ্রহ 4 বার সেবা দেয়। ভগবান ইঙ্গিত করলেন গোবিন্দ ঘোষ বিয়ে করো। গোবিন্দ ঘোষ বড় বিয়ে করলেন। বিয়ে করা মাত্র একবার গোবিন্দ সেবা চলে গেল, মানে 3 বার দেয় হয়। কিছুদিন পরে তার একটা সন্তান হলো, আর একবার নিত্য সেবা চলে গেল 2 বার। ভগবান চিন্তা করলেন আমার ভক্ত মায়াময়ে আচ্ছন্ন হয়ে গিয়েছে, এই মায়ার বন্ধন হইতে আমি তাকে বাইর করতে হবে। এই জগতে দেখবেন বাবা, গোবিন্দ বলে যারা কাঁদে, যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদে, তাদের বলে যারা, তাদের বাইরেও যারা। আর এই ভক্তকে ভগবানে বড় কাঁদায়। গোবিন্দ ঘোষ ভিক্ষায় যায়, ভিক্ষা করে এনে, ভিক্ষারি না হইলে দৃঢ়তা আসে না। ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেয়। আপনাদের এই আসরটা কেন ভালো লাগছে জানেন? মধ্যাহ্ন যদিও সময়, কিন্তু আপনাদের মনের মধ্যে কোন চঞ্চলতা নেই, এর জন্য কথাগুলো বলতে ভালো লাগে। এখন ভগবান গোবিন্দ ঘোষের একটা ভিক্ষা করতে এসে দেখলো গোবিন্দ ঘোষের স্ত্রী জন্মের মতো চলে গেল, মানে মৃত্যু হয়ে গেল। গোবিন্দ ঘোষ কাঁদছে, বড় দয়াল, ছোট্ট সন্তান মা চলে গেল। আবার কিছুদিন পরে গোবিন্দ ঘোষের সন্তানটাও জন্মের মতো চলে গেল। অজরে কাঁদছেন, আর গোবিন্দ ঘোষ বলছেন দয়াময়, এই তোমার কেমন লীলা, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, সন্তানকেও কেড়ে নিলে, দয়াময় আমি কাকে দিয়ে বাঁচব, আর তোমার সেবা দেব না। একমাত্র ভক্তকে ভগবানের কাঁদায়। এবার আর গোবিন্দ ঘোষ ভিক্ষায়ও যায় না, আর গোপীনাথের সেবাও দেয় না।
ভগবান আমার পাথরের বিগ্রহ থাকতে পারলেন না। গোবিন্দ ঘোষের কাছে এসে বললেন, বাবা তুমি আর আমার এত উপাসনা ভগবান আর বসে না দেখতে পেরে ভক্তের কাছে এসে বললেন, আর কত উপাস রাখবে? গোবিন্দ ঘোষ বলে, তোমার আর সেবা দিব না, তুমি আমার সব কেড়ে নিয়েছ। এবার গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসেছে বাবা, আর ভিক্ষা করতে যেতে পারে না, আর গোপীনাথের সেবাও দিতে পারে না। মানে মৃত্যুর সময় এসেছে, মরার সময় এসেছে গোবিন্দ ঘোষের। আগের মতো ভিক্ষায় যাইতে পারে না, গোপীনাথের সেবাও দিতে পারে না। ভগবান আজ তার ভগবত্তা বলে গিয়ে গোবিন্দ ঘোষের শিহর দেখবেন। অনেকে বলে, বাবারে আমার মৃত্যুর সময়ে আমার কন্যা বলে মধুমাখা কৃষ্ণ নামটা শোনাইস, মরার সময় সন্তান থাকবে বিদেশে, আর যে শোনাবে সে যে কৃষ্ণ নাম কর্ণ দিয়ে যাবে তার কোন গ্যারান্টি আছে বাবা? আবার কেউ কেউ দেখবেন বুকের মধ্যে গীতা রাখেন, একমাত্র সান্ত্বনা পুরস্কার। গোবিন্দ ঘোষের ভজনটা যদি আপনারা শোনেন, কথাগুলো শুনলে আপনারা ভজনবাদী হয়ে যাবে। অন্তিম সময় এসেছে, ভিক্ষা করতে পারে না। ভগবান স্বয়ং নিজে পাথরের মূর্তি না রহিয়া গোবিন্দ ঘোষের শিওরে এসে বললেন, বাবা তোমার মনের শেষ ইচ্ছাটা বলো। অনেকে কয় না, আমি খাইয়া মরতে পারলাম না, দেখিয়া মরতে পারলাম না। আরে বাবা আসল জিনিসটা চান না কেন? কয় না নি, কয় আমার বাবা বড় বড় খাইয়া মরতে পারলাম না, ঠিক না রে? এই চাওয়া নয়। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনা আমার মনে আশা একটু চরণামৃত পান করো ভগবানের। তার পাশে যে গোপীনাথ বসে আছেন এটা চিন্তা করতে পারছে না গোবিন্দ ঘোষ। ভগবান আজ ভগবত্তা বলে গিয়ে নিজের চরণ হইতে চরণামৃত নিয়ে আজ গোবিন্দ ঘোষের বদলে দিয়ে বললেন, বাবা তুমি খাও, আর কি আশা? বলে আমি মরে গেলে আমার অবিচ্ছিন্ন ক্রিয়াটা তুমি করিও। ঠিক আছে বাবা, পারবে? হ্যাঁ পারবে। বলে শুধু তাই নয়, হে গোপীনাথ রে, যেদিন আমার অন্তিম সময় আসবে, গোপীনাথ রে, সেদিনই যেন নাম দিয়ে যেন আমার অন্তিম যাত্রাটা গোপীনাথ রে, সেদিন আমি নাম নিয়ে যেন আমি যেতে যেতে পারি, যেতে পারি। আমি যেতে যেতে পারি। গোপীনাথ রে,
সেদিন আমার মানব লীলা শান্ত শান্ত হবে রে। সেদিন আমি যেন নাম নিয়ে যেতে পারে আমার শান্ত হবে রাত্রে আমি যেতে যেতে পারি রে। গোপীনাথ রে যেদিন বলিলা বলিলা সাঙ্গ সাঙ্গ হবে রে। সেদিন আমি নাম দিয়ে যেতে পারি গোপীনাথ রে। ওদের মানব লীলা আমার সঙ্গ হবে না। আমি নাম নিয়ে যেন যেতে পারি রে। যেদিন আমার জন্মের বন্ধু ঘরের বাইর করবে রে। সেদিন যেন নাম নিয়ে যেতে যেতে পারি রে। যেদিন জন্মের মতো চিরবিদায় করবে, সেদিন নাম নিয়ে যেন যেতে পারি। এমন মানব আর হয় কি না হয়ে নাম নিয়ে যেন যেতে পারি। এমন মানব হয় কি না যেন নাম নিয়ে যেন যেতে পারি। যেদিন বলিলা শান্ত হবে সেদিন নাম নিয়ে যেন যেতে পারি। ভগবান কি বলেছিলেন?